সায়েন্স বলছে তালি দিলে ব্লাড সার্কুলেশন আপনি তালি দেন আর মেয়ে করে বসান প্রোগ্রাম কিন্তু মাত্র শুরু অনেক কিছু বাকি আছে এখন এই পর্যন্ত আমাদের শাহিন ভাই কথা বলবেন 5 মিনিট ওনার কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনবো ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গুড মর্নিং ডিএক্সএল গুড মর্নিং তালি কি বাসাতে দিবেন আপনারা তালি তো বাসাতে দিবেন নাকি তালি ফ্রিতে রেখে আসছেন এখন শীতের দিন ফিরিয়ে দেখার দরকার নাই আপনারা এখানে আজকে আমাদের গেট লিডার আমাদের আইকন বাংলাদেশি কমিউনিটির ইন্টারন্যাশনাল মোটিভেটর হাবিব স্যার যেখানে আছে এখানে তো এনার্জি ডবল থাকার কথা কি বলেন এনার্জি আছে থাকবে শেষ পর্যন্ত থাকতে হবে তো আজকে আমাদের যেখানে বড় বড় লিডার আছে সেখানে আমার মতন সাধারণ একজন লোকের বড় আলোচনা থাকার বিষয় না আজকে আমাদের এখানে গেট লিডার পিছনে সব আমাদের বাংলাদেশি আইকন দেয় সবার জন্য একটা করে দাঁড়িয়ে পড়ে আমি দুটো ডিফারেন্স আপনাদেরকে বলবো আমরা বাংলাদেশে প্রত্যেকটা মানুষের একটা রাজনৈতিক প্রেম আছে না আছে কিনা আমরা যখন যে কোনো রাজনৈতিক মঞ্চে যাই সেখানে কিন্তু নেতারা প্রথম সারিতে বসে আর কর্মীরা দাঁড়ায় স্লোগান দেয় কিনা আর ডিএক্সএলটা ডিফারেন্সটা দেখেন আপনাদেরকে সম্মান জানানোর জন্য আমাদের সকল নক্ষত্র সকল লিডার আপনাদেরকে দাঁড়িয়ে আপনাদেরকে সুযোগ করে দিয়েছে আপনারা ধৈর্য ধারণ করে প্রোগ্রাম শোনার জন্য তাহলে ডিফারেন্স আছে কিনা ডিএক্সএল কোনটা মানে রাজনীতি করে নাকি ডিএক্সএল কোনো সম্মাননা আছে আছে দেখেন আমি একজন সৌদি প্রবাসী 2004 সালের ফেব্রুয়ারির 12 তারিখে সৌদি আরব প্রবাস শুরু করছি 2024 সালের মার্চের 14 তারিখে প্রবাস নামক জেলখানা থেকে রিটার্ন আসছি আপনারা অডিয়েন্সে অনেকে আছেন প্রবাসী কিনা অনেকের আত্মীয় স্বজন প্রবাসে থাকে প্রবাসটা কি ভালো জিনিস সত্যিকার ভালো জিনিস তারপরে তো সবাই চায় প্রবাসে যাওয়ার জন্য কেউ 10 বছর কেউ 15 বছর কেউ 20 বছর কেউ 30 বছর আসার কিন্তু নাম হয় না বাট আমি 2010-এ ডিএক্সএল নামক একটা ইন্টারন্যাশনাল মার্কেটিং এর সন্ধান পাইছি আর সেই সন্ধানটা আমি রুখিয়ে ধরছি তখন থেকে সিরিয়াসলি যখন আমি একটু করছি আমার বাইরে বাবু যারা আমার আত্মীয় স্বজন আমার ফ্রেন্ড সার্কেল আমি যাদেরকে বলতাম তারা বলতো না না এটা ডিএক্সএল ওইটার মতো সেটার মতো নানান একই কথা বলছে বাট আমার ভিতরে একটা পজিটিভ ছিল আমার ভিতরে আওয়াজ ছিল ইয়েস আমি পারবোই আমার দ্বারা হবে ওই পজিটিভ চিন্তাধারার কারণে আজকে আমি যখন বাংলাদেশে আসছি ফাইনাল বিগত 8-9 মাস করছি আমি বাংলাদেশে ফাইনাল প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি নিয়ে যখন দেশে আসছি পার মান্থ কিন্তু আমার ইন্টারন্যাশনাল ডিএক্সএল গ্লোবাল সিস্টেম থেকে 73টা কান্ট্রি থেকে আমার হ্যান্ডসাম একটা ইনকাম আছে সেই ইনকাম আমি চলতেছি তাহলে সেই সুযোগটা আজকে এই অডিয়েন্স অনেক আছেন আমার থেকে অনেক হাই কোয়ালিফিকেশন অনেক যোগ্য সম্পন্ন কেউ টিচার কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার অনেক ভালো লেভেলে আছেন আপনাদের ইনকামের কোনো সিকিউরিটি আছে গ্যারান্টি আছে বাট আমরা যারা ডিএক্সএল করতেছি আমাদের ইনকামের কিন্তু গ্যারান্টি আছে আমার ইনকাম শুধু আমার পর্যন্ত আমার 3 জেনারেশন আমাদের ফাউন্ডার এখন কিন্তু একটা সময় 3 জেনারেশন ছিল এখন আনলিমিটেড আপনার জেনারেশন টু জেনারেশন খাওয়া যেতে পারবে তাহলে এই জিনিসটা করার দরকার আছে কিনা সবাই করার দরকার আছে কিনা আজকে এই প্রোগ্রাম থেকে সবাই শপথ নেন ইনশাআল্লাহ আমাদের সম্ভব আমি পারবো আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আমার দেশের মাধ্যমে একটা পরিবর্তন নিয়ে যাবো ইনশাআল্লাহ সেই আশা ব্যক্ত করি আজকে যেহেতু আমাদের গেট নিয়ে আছে আমি আর কন্টিনিউ করবো না সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের জন্য এই ডিএক্সএল কুমিল্লাবাসী আরো বড় প্রোগ্রাম করবে আজকে যারা এখানে ধৈর্য ধারণ করে প্রোগ্রাম শুনতেছেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো বড় কিছু আশা করতেছে আপনারা যদি সাথে থাকেন সাথে আছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু